SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই নিয়ে চর্চা চলছে চতুর্দিকে। কিছু মানুষ তারা টেনশন করছেন, কিছু মানুষ কাগজপত্র সব গুছিয়ে রাখছেন, আর কিছু মানুষ যারা এতদিন ধরে বেআইনি কাজ করেছেন তারা যে কি করবেন কে জানে। বেআইনি কাজ কীরকম না, ধরুন বাংলাদেশ থেকে এসেছেন তিনজন, এসে তাদের মনে হয়েছে বাংলাদেশে থাকা যায় না, এখানে থাকলে রোজগারপাতি ভালো হবে, শান্তিতে থাকা যাবে, তো এখানে একজনকে ফিট করে বাবা বানিয়ে নিয়েছে। এবার বাবার নাম তারই নাম ছন্নত গাজী, বাবার নাম ছন্নত গাজী, আধার ভোটার সব হয়ে গেছে। তারপর এখান থেকে ভিন রাজ্যে কাজ করতে চলে গেছেন তিন বাংলাদেশি ছন্নত গাজীকে বাবা বানিয়ে আধার ভোটার প্রমাণপত্র সবকিছু তৈরি করে নিয়ে চলে গেছে ভিন রাজ্যে কাজ করতে। হিঙ্গলগঞ্জের খবর, আমার সঙ্গে জিয়াউল রয়েছেন। জিয়াউল, এই ছন্নত গাজী কিছু বুঝতে পারেননি নাকি বুঝে সুঝেই তিনি রাজি হয়েছিলেন যে তিনজন ছেলে থাকবে তার? অর্থাৎ তিনি সবটাই জানেন বুঝেন এবং বুঝেই তিনি এই অর্থাৎ তার কাগজপত্র টাকা পেয়েছিলেন নাকি বাংলাদেশ থেকে এসে। অর্থাৎ এই যে তিনজনের নাম হচ্ছে, তিনজনই তার ছেলে, একদম সবটাই টাকার বিনিময়ে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে। একেবারে সীমান্ত ঘেঁষা এই সন্দেশখালী হিঙ্গলগঞ্জের সান্ডের বিলের 119 নম্বর বুথ এলাকায় তারা আসেন। একেবারে টাকার বিনিময়ে ছন্নাথকে বাবা সাজিয়ে তারা তিনজন, তারা কিন্তু বাংলাদেশি নাম তোলেন। এবং এই তিনজন হচ্ছে JM গোলাম রসুল গাজী, সিরাজুল গাজী এবং রাজু গাজী। এই তিনজনই কিন্তু বাংলাদেশের বাসিন্দা। তারা এপারে আসেন প্রায় বছর খানিক আগে এবং বাংলাদেশ থেকে এখানে এসে এই ছন্নাথকে বাবা সাজান এবং মোটা অঙ্কের টাকা দিয়ে সেখানে এই এদেশীয় ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত ব্যাংকের বই, সমস্ত কাগজপত্র তৈরি করেন এবং তৈরি করে এখান থেকে চলে যান ভিন রাজ্যে, অর্থাৎ এই দেশের ভিন রাজ্যে যান, অর্থাৎ ত্রিপুরা, বিভিন্ন জায়গায়, অর্থাৎ যেমন তামিলনাড়ু, কেরল, এইসব জায়গায় তারা কাজে গেছেন প্রায় বছর খানিক আগে। কিন্তু যেহেতু SIR প্রক্রিয়া চালু হয়েছে, এলাকার মানুষ তারা নিজেরাই ভোটার কার্ড দেখছেন বা এই ধরনের কাগজ সামনে আসছেন, তখন দেখা যায় যে এই তিনজন তো এদেশীয় না, তারা বাংলাদেশি এবং এই ছন্নতকেই তারা বাবা সাজিয়ে তারা নাম তুলেছেন এবং সেটা টাকার বিনিময়ে তোলা হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ করছে এলাকার মানুষজন। এবং এই এলাকার মানুষজন তাদের বক্তব্য একবার শুনবো। ছন্নত গাজী আপনার ছেলে না, ওটা ভাইয়ের ছেলে। এর অ্যাকচুয়ালি বাড়ি কত? বাড়ি বাংলাদেশি বাড়ি, বাংলাদেশি বাড়ি। এখানে কিভাবে করলো ভোটার কার্ড? ওই চাচার উপলক্ষে করেছি, চাচাজি চাচা চাচি তাদের। তাহলে এখানে দেখতে পাচ্ছি ছন্নত গাজী তিন ছেলে বাংলাদেশি। বাংলাদেশি আছে তোমার, একটা দুটো তিনটে আছে। তিনটে ছেলে বাংলাদেশি? হ্যাঁ, সেরাজ আছে না, সেরাজ বলে একটা ছেলে আছে, আর গোলাম রসুল একটা আছে, আর ওই রাজু গাজী একটা আছে। জিয়াউল, পড়শির খবর পড়শি সবচেয়ে বেশি রাখে, তো এই ছন্নত গাজীর কয় ছেলে মেয়ে সন্তান আছে কিনা, তাদের বয়স কত, কি নাম, তার পড়শিরা, এলাকার মানুষ কেউ জানতেন না। টাকার বিনিময়ে ছন্নত গাজী তিনখানা ছেলের বাপ হয়ে গেলেন, এলাকার মানুষ জানতেন না। তারা BLO-কে কমপ্লেন করেননি, তারা থানায় জানাননি। দেখো এলাকার মানুষ তারা জেনে বুঝে অভিযোগটা করেছেন, তার কারণ এলাকার মানুষ বলছে ছন্নাতে তো 3 ছেলে, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে ভোটার কার্ডে আরও 3 ছেলের নাম যুক্ত হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে তিনি 1 বছরের মধ্যে আরও 3 ছেলের বাবা হয়ে গেলেন। অর্থাৎ এই মুহূর্তে ভোটার কার্ড, অর্থাৎ ছন্নাতের দেখা যাচ্ছে প্রায় 6 ছেলে ভোটার কার্ডে নাম রয়েছে, কিন্তু 3 ছেলে 1 বছর আগে, কিভাবে 1 বছর আগে যারা বাংলাদেশ থেকে এপারে এলেন তার বাবা সাজালেন এবং তার টাকার বিনিময় হলেন এবং তিনি বাবা হয়ে গেলেন। অর্থাৎ সবটাই এই তিনজন আরও তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে তারা কিন্তু এই দেশের এই ছন্নাথকে ব্যবহার করলেন। অর্থাৎ এই মুহূর্তে ছন্নাথের 3 ছেলে থাকলেও আরও 3 ছেলে ভোটার কার্ডে যুক্ত হচ্ছে। তখনই এলাকার মানুষের প্রশ্ন যে এই ছন্নাথের 3 ছেলে হতে হতে কিভাবে 6 ছেলে হয়ে গেল? তাহলে কি টাকার বিনিময়ে ছন্নাথ বাবা হিসাবে ব্যবহার করেছে তারা? এমন প্রশ্ন তারা তুলছেন। ইতিমধ্যেই কিন্তু BLO-র কাছে অভিযোগ গেছেন, BLO তিনিও দেখছেন, কিন্তু BLO বসবাসের অভিযোগ, BLO কি বলছেন শোনা যাক। আমি তো নতুন এসেছি, আমি এখনো সঠিকভাবে জানি না, এগুলো খোঁজখবর নিয়ে আমি জানাবো সেটা সঠিকভাবে। আমরা BDO অফিস তারপরে জানাবো, যেখান থেকে আমরা কাজ করা আছে তাকে। এখনো পাইনি আমি। ভোটার কার্ড বা ভোটার লিস্ট এটা তো হচ্ছে আমরা তৈরি করি না, এটা করে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট।
তো সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই জায়গায় এটা তো আমরা বলতেই পারবো না যে এটা কোনটা কি আছে, কোনটা বৈধ কোনটা অবৈধ, সেটা বিজেপি তথা সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা সেন্ট্রাল গভর্নমেন্টকে এখন নিয়ন্ত্রণ করছে তারাই বলতে পারবে। এমন কোনো অভিযোগ যেটা উঠছে যেটা যদি সঠিক হয় আইনানুগভাবে তার ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। হ্যাঁ, যদি অবৈধ কোনো কিছু হয় সেটা থাকবে কেন, কখনোই থাকা উচিত না। এরা হচ্ছে সন্ন্যাসী ছেলে নয়, এরা বাবা সাজিয়ে ওপার বাংলা থেকে এসে আজকে বছর 4 হচ্ছে এবং ভিন রাজ্যে এরা কাছে সূত্রে বেরিয়ে যায় এখান থেকে বাবা সাজিয়ে, এবং এটা সম্পূর্ণ টিএমসি নেতাদের মদদে এবং এদের বিগ অ্যামাউন্টের একটা টাকা দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলে এবং সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা এরা পাচ্ছে। একদম কনফার্ম এদের বাড়ি বাংলাদেশ, সবই টিএমসির ভোট ব্যাংক বাড়ানোর জন্য। তবে আমাদের এলাকায় এখন বর্তমানে এরা থাকে না, এরা ভিন রাজ্যে কাজের সূত্রে চলে যায় এবং ভোটের সময় এরা ভোট দিতে আসে। ওদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি বিডিওর দ্বারস্থ হয়েছেন, বলছেন যে 1 নম্বর ব্লক বাঁকুড়া 1 নম্বর ব্লকে ভুতুরে ভোটার আছে, মৃত ভোটার আছে, তালিকা ভালো করে দেখা হোক, বৈধ ভোটাররাই যেন তালিকায় থাকে তা নিশ্চিত করা হোক দাবি করছেন বিজেপি বিধায়ক। আমরা আইনকে সবসময় মান্যতা দিয়ে মাথা নত করে সেখানে আমরা আসব, কিন্তু যদি দেখি আইনকে কেউ বুড়ো আঙুল দেখাচ্ছে, কেউ প্রভাব খাটাচ্ছে, কোনো রাজনৈতিক দল প্রভাব খাটাচ্ছে, আমরা 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। উন্নয়নের তো একতরফা কিছু দেখতে পাওয়া যায়নি, শুধু বসে বসে রাজনীতি করেছে। ভোটের সময় এখন বাহানাবাজি করতে ওই সুভাষ সরকার আর নীলাদ্রিবাবু যাচ্ছেন আর ওইসব কথাবার্তা বলছেন, এইসব বলে কিছু লাভ নেই। যা কাজ আছে নির্বাচন কমিশনের আন্ডারে যারা আছেন তারা কাজ করে সেটা ঠিকঠাক করবে। খৈরুল শেখ আত্মহত্যার চেষ্টা করেছেন, কেন না ভয়ে উদয়ন গুহকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিনহাটায় গিয়ে যেন খৈরুল শেখের পাশে তার পরিবারের পাশে তিনি থাকেন। উদয়ন তুমি আছো, তুমি জানো তোমার দিনহাটায় একজন আজকে বিষ খেয়েছে এনআরসির বিরুদ্ধে, ওনার বাড়ি যাবে ফিরে গিয়ে। कोई डिवाइड एंड रूल नहीं चाहिए, हर इंसान का जो डेमोक्रेटिक राइट है, जो जेन्युइन वोटर है, सब जेन्युइन वोटर ठीक से रहे। আরে দিনহাটার ঘটনার উল্লেখ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কোথাও যেন মনে হচ্ছে একটা আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। দিনহাটায় আর একজন ভদ্রলোক এসআইআর এর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষকে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখে, কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে, আমি সকলকে অনুরোধ করব আপনারা চিন্তা করবেন না। সালটা 2015, ভারত আর বাংলাদেশের মধ্যে ছিটমহল চুক্তি হয়। সেখানকার মানুষ, ছিটমহলের মানুষ ভারতের নাগরিকত্ব পান, কিন্তু 2002-এর ভোটারের লিস্ট যদি মাপকাঠি হয়, সেটা বেস করে যদি এসআইআর হয়, তাহলে তাদের কি হবে? তারা এবার টেনশনে। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002-এ, তখন তারা ছিলেন বাংলাদেশের অধীনে থাকা ছিটমহলের বাসিন্দা। তারপর 2015-এ ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি হয়। তারপর থেকে তারা ভারতের নাগরিক, ভোটার কার্ড আছে, আধার কার্ডও, নিয়মিত ভোটও দেন। কিন্তু এসআইআর ঘোষণা হতেই ছিটমহলের আকাশে আশঙ্কার মেঘ। 2002-এ কেউই ভারতের ভোটার ছিলেন না, সে সময়ের ভোটার তালিকায় তাদের নাম ছিল না। 2011-এ ভারত এবং বাংলাদেশের সরকার যৌথভাবে একটি সার্ভে করে, সেই সমীক্ষায় কারো নাম উঠেছিল, কারো ওঠেনি। ফলে এসআইআর এ দেখানোর মতো কোনো নথি নেই তাদের কাছে। এতেই অনেকে চিন্তায়। 2 বছর সরকারের মনে করেন যৌতুক হিসেবে সার্ভেটা হয়ে গেছে, ওই টাইমে আমরা বাড়ি ছিলাম না, নামটা তুলতে পারিনি। ওটা নিয়ে একটা বিরাট চিন্তায় আছি আর কি। ভোটার কার্ড, আধার কার্ডটা হয়েছে। চিন্তার কারণ আরো রয়েছে। ছিটমহলের মেয়ে বিয়ে হয়েছে ভারতের মূল ভূখণ্ডে, সেই সূত্রে ভারতের নাগরিক হয়েছেন, কিন্তু এসআইআর হলে কি নথি দেবেন এ নিয়েও চিন্তায়। যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না, আমাদের কোনো কিচ্ছু নাই। গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল, এবার গভর্নমেন্ট বলছে এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো। আমাদের প্রমাণ করার সাধ্য নেই। 11-র আগে বা 15-র আগে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে গেছে তাদের নাম উঠানো হয় নাই, তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট কি করবে? এই বিষয়গুলো নিয়ে আমরা একদম প্রচন্ড আতঙ্কিতর মধ্যে আছি।
ছিটমহলের 12,000 বাসিন্দা এসআইআর নিয়ে উদ্বেগে। এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। 2015 সালের 1 আগস্ট থেকে তারা ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং তারপরেই তাদের ভোটার তালিকায় নাম ওঠে। এবার তাদের ক্ষেত্রে কি হবে, নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করে অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোকে কিছু বলেছে বলে আমার জানা নেই। আর যেহেতু এই সমস্যাটা শুধুমাত্র কুচবিহার জেলা এবং জলপাইগুড়ির একটা সামান্য অংশে, যারা গঙ্গার উপরে রাজনীতি করেন তাদের এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা আছে কিনা সেটাও আমি বলতে পারবো না। সংশোধনী আইনে যদি ছিটমহলের বাসিন্দারা আবেদন করে, আবেদন করার ফলেই কিন্তু তারা ভোটার লিস্টে তালিকাভুক্ত হতে পারবে। ইতিমধ্যে এরকম সবখানে ক্যাম্প হয়ে গেছে ইতিমধ্যে, যে আবেদনপত্রটা যদি ওরা সেখানে দেখায় সেই ক্ষেত্রে তাদের নাম অন্তর্ভুক্ত, তাদের কোনো চিন্তার কারণ নেই। নিউজ 18 বাংলা।